के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जोरे बोलो ना सुभान अल्लाह আরেকটু জোরে হবে না সবাই মিলে একবার বলো জোরে বলো है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जोरे बोलो ना আরেকটু জোরে হবে না हो गई इस नाम से आदम की भी तौबा कबूल हो गई इस नाम से आदम की भी तौबा कबूल रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जोरे होवे ना मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा পীরের আওলাদ হিসাবে রিকোয়েস্ট করে বলছি একটু এসো যারা সাইডে দাঁড়িয়ে আছেন 10টা মিনিট অন্তত বসো এই সাদা জামা চলো সেই এদের অভ্যাস খারাপ শুধু পিছনের দিকে ভিড় করা আগে এসো একটু ভাই দরুদ শরীফ আল্লাহুম্মা হাত দিতে হবে নাকি নাই एक हीरा ने जब सुनाया माजिरा सरकार का एक हीरा ने जब सुनाया माजिरा सरकार का मिल गई उसको भी मुअल्लत मुस्तफा के नाम से जोरे बोलो ना पैंडल फेटे जाबे आरेकटू जोरे बोलो मिल गई उसको भी मुअल्लत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको फिर बरकत और रहमत मुस्तफा के नाम से जोरे होवे ना भाई मिले बोलें আরেকটু জোরে বলো मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा ওই কোনটায় যারা দাঁড়িয়ে একটু ঢুকো না ভাই পীরের আওলাদ বলছে একটু কথা শোনো এই লাল জামা এগিয়ে এসো আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা জোরে হবে না আরো জোরে বলো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জোরে বলো না আরেকটু চিল্লে বলো সবুজ গম্বুজের নিচে
একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রিয় প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জোরে হবে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা সবাই মিলে একবার জোর করে বলো জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না হচ্ছে না সুবহানাল্লাহ ঠিক আরো জোরে বলো বড় বাগড়াই এর আগে 4-5 বছর আগে একবার এসেছিলাম আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের পিছনটায় যারা দাঁড়িয়ে আছে ওদিকে ডাকো এই ছেলেগুলো একটু এগিয়ে এসো ভাই একটু আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله جوري جوري بولو
সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে সেই আরামবাগ তিননগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারা প্রত্যেকে বসে আছেন দেখতে পাচ্ছি এই জায়গায় জাস্ট নরমালি একটা সিরাতের পোলের উপরে বসে আছি। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো। সবাই মিলে বলো না, আমাদের উপর গজব কেন হয় বুঝতে পারছেন? গলা দিয়েছে কে? আল্লাহ। তাহলে ব্যয় করতে হবে আল্লাহর জন্য না পার্টির জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করতে হবে আল্লাহর জন্য। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে সিজদা দে, সিজদা দে রুকু দে। ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহর জন্য আসেন। সাধারণ চিন্তা করেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? এই জোর করে বলো। আছে। কত ছেলে আমি গাড়ি নিয়ে ঢুকতে পারি না, মেলার বসেছে না কথা বলে। অনেক ছেলে দেখবেন এই বড় বাগড়া, এই বড় বাগড়া জলসার একটা সম্মান আছে, ইজ্জত আছে। অনেক দূর দূরান্ত থেকে সব ছেলেরা বলে চল বড় বাগড়ায় ওয়াজ হচ্ছে শুনতে যাব, ওরা ওয়াজ শুনতে আসে না মেয়ে দেখতে আসে। কথা বলে জোর করে বলো। আছে না? দেখো না পিছনে সব আল্লাহর ওলিগুলো বসে আছে চেয়ারের উপরে, ওদের টের পড়ে বলে নসিবে মিলবে না। রাস্তায় যারা ঘুরবে বলো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে বাজারে ঘুরছে ওদের মুখ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বার করবে? জোর করে বলো না। বেরোবে? জীবনে বেরোবে না। ওই যে ওই
পিছনে এই ছেলেগুলো ওই নালো থেকে বার করতে দাও, যদি এসে না বসে ওখান থেকে পালিয়ে যেতে বলো, রাস্তা ক্লিয়ার রাখতে বলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও লক্ষ্য করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? সারা জোরে দিতে হবে, আছে তো? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। আরো বাড়বে বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন তথাপি ওই জান্নাতের বাগানে বসেছি, এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলে না, জোর করে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। বুঝলে আর না বুঝলে আমরা কার তলে থাকব? আবু বকরের তলে কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ। বড় করে হাত তোলা, একজন তাকবীর মারো, একবার দিতে হয় তিনবার করে দেয়। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, লক্ষ্য করে দেখেন তাহলে এই হাত তুলেছি এটা দেখলো কে? মালিককে। যদি কিয়ামতের দিন আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ বড় বাগদার মানুষেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মাফ করেছে, জোরে বলো আল্লাহ। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। আসেন তথাপিও এখন পৃথিবীর কথা পড়ে বলবে, এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলো, খারাপ না? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? হ্যাঁ, ভাইগুলো চলে শোনা, বারবার করে বলাটা এখন খারাপ লাগে না? তোমাদের নিজেদেরকে একটা লজ্জা লাগে না? তোমাদেরকে বলি, পিছনে যারা দাঁড়িয়ে আছে বেহায়া, দেখো লজ্জা থাকে তো?
এতবার করে বলছি চলে এসো, সাদা গেঞ্জি এগিয়ে আয়, ওদেরকে ডাকো, বারবার ডাকো, না পালিয়ে যেতে বলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ এই জান্নাতের বাগানে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। সময়কে গাল দেওয়া যাবে না, পৃথিবীকে গাল দেওয়া যাবে না, কারণ পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, সময়কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ। খবর নিয়ে দেখো ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো, ভালো, পৃথিবীর মানুষ খারাপ। এখন খবর নিয়ে দেখো দিকে দিকে ইসলামকে মিটানোর চেষ্টা চলে। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে। জোরে বলো, আরো চিল্লে বলা গেল না, কেউ মিটাতে পারবে? আপনাদের কি বিশ্বাস? কিন্তু আমরা এক হব, জীবনে এক হব। আরে বলো বলো, এই যে ভাই আজ যে আলাদা নয়, যে উসমান হুজুরের জামানাত, কার জামানাত? হযরতে কথা বলে নে, উসমান ইসলামের সর্বপ্রথম নেতা কে ছিলেন? আমার রাসূলুল্লাহ ছিলেন না? আমরা নামাজে পড়ি না সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে নেতা বলে মেনে নেন, কিয়ামতের দিন এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো, ইসলামের প্রথম খলিফা কে? একটু কথা বলো না। আবু বকর। দ্বিতীয় খলিফা ওমরে ফারুক। তৃতীয় খলিফা হযরত উসমান। উসমান ছিলেন একটু সাদা অন্তরের মানুষ। কি অন্তরে? ইহুদিরা আবু বকর হুজুর, ওমর হুজুরের পিছনে মাথা ছড়া দিয়ে দাঁড়াতে পারে না। এরা মনে মনে করে মুসলমানরা এক থাকলে এদেরকে হারাতে পারবো না, আলাদা করতে হবে। কি করা চাই? কারণ এরা তো সেই জাত ৩১৩ জন বদরের অন্তরে ১০০০ কে পিছিয়ে দিয়েছে। জোরে বলো, এদেরকে ডিভাইডেড করা লাগবে। তাই উসমানের কাছে আসলেন, মন দিয়ে শুনো। উসমানের কাছে আসলেন, উসমান কি এসে বলছে, উসমান তুমি আমাকে, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই তিনি ইহুদি। এখন বলো টুপি মাথায় মুসলমান? জোর করে বলো না ভাই। খবর নিয়ে দেখো রমজান মাসে অনেক নেতা বেরোয়, এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। কথা বলে না কেন? জোরে বলো, আছে না নাই? মুসলমান, জোর করে বলো না। টুপি মাথায় দিলে মুসলমান না। ভোটের আগে দেখবেন অনেক নেতা বেরোয়, টুপি মাথায় দিয়ে মুসলিম পাড়ায় ঘুরে। ভাই এবারে আমাকে একটু দেখবে, আছে না নাই? আছে। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না। আসেন, যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান না। তাহলে দাড়ি রাখলেও মুসলমান না। যদি ভাবেন ঠিক আছে ছেড়ে দেন, কুরআন পড়লে মুসলমান। কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান। জোর করে বলো না, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। জোরে বলো, আওয়াজ হচ্ছে না, আরো জোরে। আসেন, মানার মতো মানতে হবে, বলো ইনশাআল্লাহ। আসেন ভাই, ঈমান আগে না? ঠিক করে বলছো তো? ঈমান আগে? কারা কারা ঈমান আগে হাত তুলে দেখাও তো। ওই তুমি তাকবীর মারো। ভাই ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? কারো সন্দেহ আছে নাকি? জোর করে বলা, তুমি যে ঈমানদার, যারা হাত তুলেন এটা কি সন্দেহ আছে? ভাই ঈমান 4 প্রকার।
চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এখন আমরা ভালো রাস্তায় হাঁটবো খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। মানুষ তোমরা দিঘায় গেছো না? কথা বলে না? এই এলাকা থেকে বাস যায় না দিঘা। আমি যেমন এই আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ প্রচুর জলসা দাওয়াত হচ্ছে, তেমনি পূর্ব মেদিনীপুরে প্রচুর জলসা করি। মাঝে মাঝে কলাঘাটে চা খেতে দাঁড়ায়, অনেক ছেলেরা দেখতে পেয়ে মুসাফা করছে, ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় যাবে? দিঘায় যাচ্ছি, দোয়া করবে। ভাই আমি হারাম বললাম? দিঘা যান, এতে নিষেধ নাই, কিন্তু এখন দিঘায় 70% মুসলমান যায়। জোর করে বলো, জোর করে। 70%। রিসেন্ট দিঘায় একটা বিরাট বড় মন্দির হয়েছে, জগন্নাথ ধাম। শুনেছেন না? কি মন্দির? জগন্নাথ ধাম, বিরাট বড় মন্দির হয়েছে। 1600 কোটি টাকা খরচা করে দিঘার জমিনে মন্দির বানিয়েছে। ভাই মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো বড় বাখরার মানুষ 1600 কোটি টাকা খরচা করে যদি দিঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না? ভুল বলছি আমি? অনেকে বলে হুজুর নিজের গ্রামে লোক মসজিদে নামাজ পড়ে না, আর হুজুররা দিঘাতে মসজিদ করবে। পাগলা কোথাকারে, কোনো জ্ঞান নাই। জেনে রেখে দেন, কারণ এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ করে। কথা বলে ভুল বলছি? এখন কি দেখিয়ে মসজিদ করে? কথা নাই। কি দেখিয়ে মসজিদ করে নাই বলো? বলে না অমুক মসজিদে, জ্ঞানপাপী মসজিদে শিবলিঙ্গ দেখা গেছে, আছে না নাই? খবর নিয়ে দেখো, খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। খাজা গরিবে নওয়াজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর পাই জানবা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবা আল্লাহর ওলির কবর। চলে গেল মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ বড় বাংলা মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর প্রথম একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আসো থালে এই দেখবেন দিঘার তীরে পানি ঢেউ খেলে, জোর করে বলো। কলকাতা একটা পার্ক আছে, নিকো পার্ক। নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে, মেশিনের সাহায্যে। নিকো সবর আগে আসেন ভাই, নবীর মধ্যে সবর ছিল না? ছিল। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জীবনে পেতাম না। একটু মন দিয়ে শুনে, এক নাম্বার নবীকে আল্লাহ বলছেন, হাবিব চলে যাও মক্কার জমিনে যে প্রচার করতে যাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী
প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবীরা এরা খুব ভাবে আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। এ মক্কা মানুষেরা তোমরা আমার আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কি ব্যাপারে মন খারাপ? আল্লাহ কেউ আমাকে নবী বলে মানে না। ও যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে শুধু তাই নয়, কোন নবী পাকের কথা বলি। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়। আবু বকর বেহুশ হয়ে এরকম ভাবে সারা দিন পর হুঁশ ফিরেছে। মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছে। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবী কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার রাসূলুল্লাহকে নিজের হাতে তুলে নিয়ে এরা খুব আমার রাসূলুল্লাহকে এরকম ভাবে সাথে করে নিয়ে একটা পাহাড়ে চলে গেলেন। এই নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। আরো জোরে বলো শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী সেদিনে মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনা চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। ও চলে গেলে শুনছো তো?
এরকম নবী মদিনা থেকে মক্কায় চলে আসলেন 1400 সাহাবী নিয়ে। আল্লাহ কাবাকে নবী হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। তাহলে নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। নবী নিয়ে গেলেন একজন, মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলবেন। তাই এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী, কিছু আগে না পবিত্র থাকে। তারপরে উযু আসেন, আগে পবিত্র মানতেই হবে ভাই। ইসলামী শরীয়তের ফিতরাত 5টা। এক নাম্বার মাথার চুল কাটা। সমাজ এখন অনেক স্টাইলে চুল কাটে, আছে না নাই? জোরে বলো আছে না? কেউ দেখবেন মেসি, কেউ নেইমার, কেউ বিরাট কোহলি, কথা বল, আছে না নাই? আছে। সমাজে অনেক স্টাইলে চুল কাটে, এরকম আছে ভাই। আমরা সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও, কথা বলে। কেউ বলেছি নবীর স্টাইল কি এদিকগুলো ছোট উপরটা বড়, চারিদিকটা সমান, পিছনে বাবরি রাখেন, জানবেন এটাই মুস্তাফা নবীর সুন্নাত। জোরে বলবেন। আসেন, মানার মতো মানতে হবে ভাই। মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। উজুর পানি মুসা নবী যেমন ভাবে উজু করতেন সামিরাও করত, যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরাও পরত, যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরাও যেত। একদিন ফেরাউন তাড়া করেছে। আল্লাহ বলছে মুসা নীল নদে লাঠি ঠেকা। যেই লাঠি ঠেকালেন রাস্তা হয়ে গেল। মুসা নবী রাজি না, কম না বেশি? অনেক বেশি। আজরাইল মুসা নবীর কাছে এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করো। মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। জোরে বলো মুড নাই, পালা। দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করো। মুসা নবী পালা, কোন দিক দিয়ে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? মুসা নবী রেগে লাল, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতা ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারে? নিজেরই জান চলে যাবার খাবার। কে বলছে? আজরাইল। আল্লাহ কার পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাবার, চলে যাও। ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ ভালো লাগবে। সেই মুসা নবী আল্লাহ বলছে যাও নীল নদী, শুনছো তো? যেই লাঠি ঠেকালেন, লাঠি ঠেকিয়ে নীল নদের উপারে চলে গেলেন। ফেরাউন ও তার দলবল নিয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলছে মুসা কি ঠেকাবে? যেই লাঠি ঠেকালেন মাঝখান দিয়ে আবার পানি সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। মুসা নবী মুসা নবী দেখে রেগে লাল। আল্লাহ বলছে মুসা তুমি এরকম করো কেন? মুসা নবী বলছে আল্লাহ তুমি আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা বলছি দরুদ শরীফ আল্লাহুম্মা
हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जोरे बोलो ना अरे একটু জোরে হবে না हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी कालम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार कालम क्या होगा एक सिमते अली एक सिमते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा अबू बकर उमर जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा जोरे बोलबे ना একটু জোরে হবে না हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए वजद में फलक दिया गया वजद में फलक दिया गया टुकड़ों में हिलाल देखिए जोरे होवे ना टुकड़ों में हिलाल देखिए अल्लाह हुम्मा वला आले আমার ভাইরা আপনারা তরুণেরা আছেন মন দিয়ে শুনেন তাহলে 2 নাম্বার আল্লাহ ভালোবাসে পবিত্রতা অর্জনকারী বান্দাকে স্বামীরা বেঁচে ফিরেছে মুসা নবী বলছে আল্লাহ একে আগে মারতে পারলে না তাহলে 1 নাম্বার চুল কাটবো কারি স্টাইল নবীর স্টাইলে এটা হলো 1 নাম্বার 2 নাম্বার ভাই কম ছোট দাড়ি বড় কম ছোট যদি আমরা এটা আমরা যদি দিনে একটা সুন্নত মানে বছরে কটা মানা 365 টা দিন ছেড়ে দেন মাসে একটা মানে মাসে একটা মানলে বছরে 12টা ভাই আমরা 1 নাম্বার মাথা চুল কাটবো কারি স্টাইলে নবীর স্টাইলে যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন কোন হাত পায়জামা পরবেন ডান পা কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইতে কিছু নিবেন ডান হাত মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয় বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আবার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম ডান দিকটা তাহলে এটা হলো 2 নম্বর ভাই যখন ভাত খাবো মাকে যে বলবো মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত জোরে বলবেন না আরেকটু জোরে করে বলবেন দস্তরখানা হযরতে আনাস একদিন আল্লাহর নবী দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহর নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই চাইবুন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন উজুর পানি জুতো মোবারক এসব বওয়ির কাজ করতেন আল্লাহর নবী বলছে আনাস তুমি আমাকে কিছু দাও হযরতে আনাস বলে চলে যাও আল্লাহর নবী বলেন চলে যাও আল্লাহর ডান দিকের জায়গাটা চেয়ে দাও মা বলে মা ডান দিক না পেলে বাম দিকটা নবীর কাছে গেলেন ডান দিক বাম দিক কিছুই পেল না নবী বলছে চলে যাও আল্লাহ জান্নাতের সামনের দিকের জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি আরেকটু জোরে বলা গেল আসেন তাহলে আমরাও একটা করে সুন্নাত মানবো বলো ইনশাআল্লাহ ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে
নবী আমাদের বেশি ভালোবাসেন। চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। কোন জায়গায়? চার জায়গায়। এক নাম্বার ভাই নাম্বার 1 যখন 1.5 মিনিটের বাচ্চা হুজুর সিজদায় চলে গেল, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো, বড় বাক্সার মানুষ সমাজে আল্লাহ 313 জন রাসূল দিয়েছেন। 313 কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূল জোর করে বল না, কারুর কলেমায় রাসূলুল্লাহ লিখেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার সর্বপ্রথম আমার আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো। শুধু তাই নয়, কোন নবী পাকের কথা বলি, আল্লাহ নবী এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। এ নওজোয়ান যুবকেরা, আমার বাচ্চার মুখ থেকে কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখে, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। তাহলে এক নাম্বার নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন বিড়বিড় করে বলছে আল্লাহ। তাহলে এক নাম্বার নবী উম্মতের চিন্তা করলেন। নবী যখন জান কবজ হবে, আজরাইল কে হাত রেখেছে, কে জোরে বলো জোরে বলো, আজরাইল সালাম। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব নি। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, তাহলে আমার উম্মতরা কত পুরো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোর করে বলো, তাকবীর মারো। ভাই ভাই জেনে রেখে দাও, তাহলে এটা হলো 2 নম্বর। 3 নাম্বার ভাই শুনছো, আমরা নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো? আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো, দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু চিল্লে বলা গেল, ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। একজন আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আবার আল্লাহ 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। প্রথম 3 জন মারা যাবে। আল্লাহ বলবে জিবরাইল যাও, শুনছো তো,
জিবরাইল চলে যাও, প্রথম তিনজন মারা যাবে। আল্লাহ বলে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছি, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল সালাম বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও মাটিকে যে জিজ্ঞেস করো, এই মাটি নবীর কবর কোথায়, মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে থেকে আল্লাহ নূর বার করতে থাকে। আরেকটু জোরে বলা গেল না, কি বার হবে? নূর বার হবে। হযরতে জিবরাইল নবীর কবরের ভিতর থেকে নূর বার হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, চলে যাও। আল্লাহ নবী উম্মতের জন্য মন খারাপ, উম্মতের জন্য সাহাবারা জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ হাবিবের মন খারাপ কেন? উম্মতের কারণে। আল্লাহ বলবে যাও আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। আরেকটু জোরে বলবে না? জিবরাইল বলবে আল্লাহ এ তো আমার মন ভরে না, যাও ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো ৪,৯০,০০,০০০ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। জোরে বলো ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। আসেন এরপরে চতুর্থ নাম্বার, ভাই নবী পাককে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, কালো সিয়া হয়ে যাবে। আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরেকটু চিল্লে বলা গেল না? হাবিবের উম্মত, চলে যাও ভাই। আল্লাহ নবী বলবে আল্লাহ আজকের দিনে আমাকে একটু ব্যবস্থা করে দেন আল্লাহ, আমার উম্মতের বিচার কেমন হবে? আল্লাহ বলছে হাবিব সবার বিচার যেমন হবে আপনার উম্মতেরও বিচার অনুরূপ সেইভাবে হবে। নবী বলছে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলছে হাবিব শুনো এরা আপনার উম্মত, ঠিক কথা, চলে রেখে দাও। হাবিব আজকের দিনে কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। জোরে বলো। হাবিব বলছে আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ বলছে হাবিব উম্মতের বিচার তো করবেন কিন্তু গুনাহ তো জানতে পেরে যাবেন। আল্লাহ নবী বলছে আল্লাহ আমার উম্মতের গুনাহ জানতে পেরে যাব, ঠিক আছে আমি বিচার করব না। আল্লাহ বলছে হাবিব ঠিক আছে আপনাকে বিচার করা লাগবে না, আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব, সবার বিচার করব, সবার সামনে আপনার উম্মতের বিচার করব নূরের পর্দার ভিতরে। আরেকটু জোরে বলা গেল না? ও সেই ছিল আপনার আমার নবী। তাহলে আসেন এক নাম্বার মাথা চুল কাটা কারি স্টাইলে পবিত্রতা অর্জন করতে গেলে। ২ নাম্বার গোঁফ ছোট দাড়ি বড়। ৩ নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? সাদা আঙ্গুল। কোন হাতে সাদা আঙ্গুল? ডান হাতে। যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদা আঙ্গুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙ্গুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙ্গুল ডান হাতের বুড়ো আঙ্গুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। জানবেন এভাবে নখ কাটা সুন্নাতে রাসূল। আরেকটু জোরে বলা গেল? তিনটা হয়ে গেল। চতুর্থ নাম্বার ভাই বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ করা লাগবে। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকওয়া পরেশগারি বান্দাকে। এখন তাকওয়া আছে না? আছে কথা বলেন
উঠে গেছে না? আগে এখন মশলার উপরে শরিয়াত চলে, আগে তাকওয়ার উপরে চলতো। দেখবেন এখন এক একটা মুরগি আলার দোকানে দেখবেন আগে মলি সাহেব ডেকে মুরগি জবাই করতো, এখন সব নিজেরা এক একটা মলি সাহেব। কথা বলেন, জোর করে বলো না, আছে না নাই? জেনে রেখে দাও ভাইরা, অনেকে হিসাবে পানি লাইনে মুরগি জবাই করে, অনেকে এরকম আছে, লক্ষ্য করে দেখো এরকম অনেকে আছে। দেখবেন আপনি খবর নিয়ে যান, খবর নিয়ে দেখেন, এমনও এরকম অনেকে আছে। দেখবেন আপনার দুয়া জানেন 786 করে মুরগি চালিয়ে দেয়। মুরগি হালাল হবে? কথা বলে হালাল হবে না। আসেন তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে ভাই, তাকওয়া অবলম্বন করা লাগবে। আমি নিজের চোখে দেখা, আমার পিন্ন করে হুজুর কেবলা কোন ইস্তেনজা করতেন, মাটি ঢিলালি 41 পা হাঁটা চলা কুলুকের ব্যবহার করতেন। কি দেখবেন অনেকে প্রস্রাব ফিরে যে উঠে দাঁড়ায়, একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে এসে পড়ে না? কথা বলেন পরে জেনে রাখবেন, তাহলে এটাই হলো আপনার আমার জন্য। তাহলে তাকওয়া পরেশগারিতে অবলম্বন করা লাগবে। একটা যুবক ছেলে প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? যেতে যেতে একদিন মনে মনে করছে তাহাজ্জুদের নামাজ পড়বে, যুবক ছেলেটা চলে গেছে। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলে, যুবক রাস্তা ছেড়ে দাও। মহিলা রাস্তা ছেড়ে দিলেন, যুবক ছেলেটা মহিলা রাস্তা ছাড়লো না, কাছাকাছি চলে আসলেন। যখনই আসলেন মহিলা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। আল্লাহর ভয়ে বেহুশ ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর ভয়ে যুবক বেহুশ হয়ে গেলেন। যুবক বলছে আর আলামত ভালো নয়, বাড়ির বাইরে চলে গেছে। যুবকটাকে বাড়ির বাইরে করে দিলেন। যুবকটা বাড়ির বাইরে গিয়ে যুবকটা কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক বলে, চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি এরকম ভাবে আমার আল্লাহ কি আজকের দিনেতে, ও বাবা যুবক বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা। হযরত ওমর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দা। এই ধরেন এটা সারা রাত আচ্ছা আলহামদুলিল্লাহ সকাল বেলায় দোয়া হয়, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আসেন আমরাও এই আজকে কালকের দিনে জেনে রেখে দেন, আপনি কালকে চলে যাবেন, লক্ষ্য করে দেখবেন, একটু মন দিয়ে শুনে, যখন কালকে রাত্রে বাড়িতে ঘুমাতে যাবেন আল্লাহর কাছে তওবা চেয়ে, কারণ
তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাকারী তাহলে আমাদেরও ভাই আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। নেকির কাজ করব সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়ে যাবে, যখন গুনাহ করব গুনাহ লিখতে একটু দেরি হয়। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে নেয় আল্লাহ maaf করে দিবে। জোরে বলবে না? আরে আমাদেরকেও তওবা চাইতে হবে, বলো ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, নাম কাব বিন মালিক। কি নাম বললাম? কাব বিন মালিক। তিনিও তওবা করেছেন, আল্লাহ maaf করে দিয়েছে। তাহলে কাজী আমরাও যদি তওবা করি আল্লাহ maaf করে দিবেন। মুহাব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বাংলা না উর্দু? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপী করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুসিত, আখি দই সুসিত। কেটে গেছে কুৎসিত নিশিতের দীপঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান, গাকে কার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা ভাই 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 একটু রিকোয়েস্ট করব, আপনাদের কাছে চাইবো, একজন কেউ আছে আগামী বছর এই জলসায় যতটুকু ভাই আশা মধ্যে 2-5 জন হাত তুলে, একজন কেউ আছে আল্লাহর জন্য 3000 টাকা দিতে পারবেন? একটা ভাই কেউ পারবেন? ভাইজান হিসাবে হাত তুলে, পীরের বাচ্চা একজন হাত তুলে বলো 3000 টাকা। একটা ভাই আছে, ভাইয়ের মধ্যে থেকে একজন কেউ নাই? একজন হাত তুলে বলো। একটা ভাই পারবে না আল্লাহর মহব্বতে 3000 টাকা দিতে? কত টাকা কোথা চলে যায়? দিনে 10 টাকা করে জমা দিলে বছরে 3600 টাকা হবে। আমি 3000 টাকা চাইছি, একটা ভাই বলো না হাত তুলে। একজন বলবে না? একজন বলো বলো বলো। কি নাম? কি নাম? জিয়ারুল। বাড়ি কোথায়? হঠাৎগঞ্জে বাড়ি আমার জিয়ারুল ভাই। 3000 টাকা তাকবীর দান, নারে তাকবীর। তুই জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। ভাই ভাই
জন্য জিয়ারুল ভাই দিয়েছে নবীর প্রেমে একজন 3000 টাকা দিতে কে আছে আর একটা রাসূলুল্লাহর মহব্বতে কেউ পারবে না আল্লাহ রাসূলের প্রেমে একজন 3000 টাকা হাত তুলে বলো এতগুলো আব্বা ভাইয়ের মধ্যে থেকে একজন হাত তুলে বলো কার মনে দয়া করে জি জি একজন বলো আর একটা ভাই হাত তুলে বলো ভাই চলে এসেছে আর একটা ভাই হাত তুলে বলেন 3000 টাকা দিবেন রাসূলের প্রেমে একজন কেউ পারবেন না একজন বলতে পারবে না যুবক এই ভালোবাসা ভাইজানদের একজন বলো 3000 টাকা এক বছর পরে নবীর প্রেমে দান করবেন কে আছে বলে দাও না ভাই রুস্তম আমার রুস্তম ভাই 3000 টাকা তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে দাও না নারে তাকবীর নারে তাকবীর 2000 টাকা একজন দিবে কে আছো 2000 টাকা আল্লাহ এক নবী এক কাবা কটা আল্লাহর কাবার মহব্বতে 2000 দেন কে আছে 2000 টাকা একজন পারবে না আরে একটা ভাই বলো না যুবক 2000 টাকা কি নাম ছোট বাগড়াই বাড়ি নূর হোসেন ভাই 2000 টাকা তাকবীর দেন নারে তাকবীর জোরে দাও নারে তাকবীর আর একটা 2000 টাকা দিলি 10000 কমপ্লিট আমিও ছেড়ে দেব আর একটা হাত লাস্ট কাজ মনে দয়া করে 2000 টাকা আর একটা হাত তুলে বলবে না জি জি ভাইকে বসিয়ে রেখেছি একজন বলো লাস্ট 2000 টাকা আর একটা যে কার মনে দয়া হবে আল্লাহ আর একজনকে আল্লাহর কোরআনের মহব্বতে 2000 টাকা দিবে আরে একটা ভাই দিতে পারবে না তাড়াতাড়ি বলো না ভাই দেরি করাচ্ছ কেন লাস্ট একজন 2000 টাকা একজন বলো লাস্ট 2000 টাকা আমির হোসেন গাজী তাকবীর দেন নারে তাকবীর তুই জোরে দাও নারে তাকবীর ইমাম সাহেব 1000 করে একজন হাত তুলেন তো 1000 টাকা একটা ভাই 1000 টাকা বেজোরকে আল্লাহ ভালোবাসে নামাজ আমরা কবার তাসবিহ পড়ি রুকুতে গেলে সিজদায় গেলে 3 বার 5 বার নালে 7 বার ভাই 10টা এখানে হয়ে গেছে 4টে আর একটা দেন কি আছে 1000 টাকা দিবেন একজন হাত তুলে বলো 1000 টাকা কি নাম আবুল খায়ের 1000 তাকবীর দেন নারে তাকবীর আর একটা আর একটা বেশি দিকে ফেলেছে আর একটা হাত তুলে 1000 লাস্ট এটাই কে বলছে পিছন দিয়ে আর একটা 1000 টাকা বলে দাও লাস্ট 1000 টাকা কে পারবে জি জি আর একজন বলে দাও লাস্ট 1000 টাকা লাস্ট 1000 কার মনে দয়া করবে 1000 টাকা পারবে না আর একজন বলে দাও না 1000 টাকা सिर्फ একটা ভাই হাত তুলে বলো 1000 টাকা দিবে আল্লাহু আকবার এতবার করে বলছি একজন হাত তুলে বলো একটা 1000 টাকা দিবেন কে পারবে হ্যাঁ মুরব্বি হয়ে গেছে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से জোরে বলো না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সবাই মিলে একবার বলো জোরে বলো है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा
है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जोरे बोलो ना, একটু জোরে হবে না? हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जोरे होवे ना, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल्लाहुम्मा। চলো শোনো ভাই, বসা যাবে না? পীরের আওলাদ হিসাবে রিকোয়েস্ট করে বলছি একটু এসো, যারা সাইডে দাঁড়িয়ে আছে 10টা মিনিট অন্তত বসো। এই সাদা জামা, চলো চলো সেই এদের অভ্যাস খারাপ, শুধু পিছনের দিকে ভিড় করা। আগে এসো একটু ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। পকেটে হাত দিতে হবে না, एक हिरन ने जब सुनाया माजीरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजीरा सरकार का, मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से। जोरे बोलो ना, প্যান্ডেল ফেটে যাবে, আরেকটু জোরে বলো। मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए सिको, तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको, फिर बरकत और रहमत मुस्तफा के नाम से। जोरे होवे ना, भाई मिले बोलेन আরেকটু জোরে বলো। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, अल्लाहुम्मा। ওই কোনটায় যারা দাঁড়িয়ে একটু ঢুকো না ভাই, পীরের আওলাদ বলছে একটু কথা শুনো। এই লাল জামা এগিয়ে এসো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না, আরো জোরে বলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলো না, আরেকটু চিল্লে বলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, আমার প্রিয় প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে হবে না, যাদের কথা পড়লে মনে
কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা সবাই মিলে একবার জোর করে বলো জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না হচ্ছে না সুবহানাল্লাহ ঠিক আরো জোরে বলো বড় বাগড়াই না 4-5 বছর আগে একবার এসেছি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাখে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের পিছনটায় যারা দাঁড়িয়ে আছে ওদিকে ডাকো একটু এই ছেলেগুলো একটু এগিয়ে এসো ভাই একটু আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله جرو جرو بولو সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর নামাজি বান্দাগণেরা সকলকে জানাই গুনাহগারের তওবা করতে সেই আরামবাগ তিনঘর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আপনারা প্রত্যেকে বসে আছেন দেখতে পাচ্ছি এই জায়গায় জাস্ট নরমালি একটা সিরাতের পোলের উপরে বসে আছি আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলো দিয়েছে সবাই মিলে বলো না আমাদের উপর গজব কেন হয় বুঝতে পারছেন গলা দিয়েছে আল্লাহ তাহলে ব্যয় করতে হবে আল্লাহর জন্য না পার্টির জন্য জোর করে বলো আল্লাহর জন্য গলা দিয়েছে আল্লাহ ব্যয় করতে হবে আল্লাহর জন্য মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি আমি আল্লাহ তোদের গলা দিয়েছি এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমাকে রুকু দে সিজদা দে রুকু দে ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব তাহলে গলা দিয়েছে আল্লাহ ব্যয় করার জন্য আল্লাহর জন্য আসেন সাধারণ চিন্তা করেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই এই জোর করে বলো আছে কত ছেলে আমি গাড়ি নিয়ে ঢুকতে পারি না এখানে মেলার মধ্যে বসেছে না কথা বলে অনেক ছেলে দেখবেন এই বড় বাগরা এই বড় বাগরা জলসার একটা সম্মান আছে ইজ্জত আছে অনেক দূর দূরান্ত থেকে সব ছেলেরা বলে চো বড় বাগরায় ওয়াজ হচ্ছে শুনতে যাব ওরা ওয়াজ শুনতে আসে না মেয়ে দেখতে আসে কথা বলেন জোর করে বলো আছে না দেখো না পিছনে সব আল্লাহর ওলিগুলো বসে আছে চেয়ারের উপরে ওদের টের পরে নসিবে মিলবে না রাস্তায় যারা ঘুরবে বলো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে বাজারে ঘুরছে ওদের মুখ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বার করবে জোর করে বলো না বেরোবে জীবনে বেরোবে না ওই যে ওই পিছনে ছেলেগুলো ওই নালো থেকে বার করতে দাও যদি এসে না বসে ওখান থেকে পালিয়ে যেতে বলো রাস্তা ক্লিয়ার রাখতে বলো জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও লক্ষ্য করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই সারা জোরে দিতে হবে আছে তো আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে আরো কত মানুষ আছে এই টাইমে
পাপ কাজে লিপ্ত হয়ে আছে, তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরো বাড়বে বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন, তথাপি ওই জান্নাতের বাগানে বসেছি। বাপ এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলেন, জোর করে বলো। বুঝার জিনিস, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকব? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ। বড় করে হাত তোলা, একজন তাকবীর মারো। একবার দিতে হয়, তিনবার করে দেয়। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণীরা আছেন, লক্ষ্য করে দেখেন। তাহলে এই হাত তুলেছি, এটা দেখলো কে? মালিককে। যদি কিয়ামতের দিন আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ বড় বাংলার মানুষেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মাফ করেছে? জোরে বলো, আল্লাহ। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। আসেন, তথাপিও এখন পৃথিবীর ভাই কথা করে বলবে, এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলো, খারাপ না? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? হ্যাঁ, একটু ভাইগুলো চলে শোনা, বারবার করে বলাটা একটু খারাপ লাগে না? তোমাদের নিজেদেরকে একটা লজ্জা লাগে? তোমাদেরকে বলি, পিছনে যারা দাঁড়িয়ে আছে বেহায়া, দেখো লজ্জা থাকে তো? এতবার করে বলছি চলে এসো, সাদা গেঞ্জি এগিয়ে আয়, ওদেরকে ডাকো, বারবার ডাকো, না পালিয়ে যেতে বলো। জেনে রেখে দাও, আকে নাম সে মেরি দুনিয়া মেরি জান্নাত, মুস্তাফা के नाम से। জোরে বলো না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সবাই মিলে একবার বলো, জোরে বলো।
है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जरूर बोलो ना, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जरूर होवे ना, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल्लाहुम्मा। পীরের আওলাদ হিসাবে রিকোয়েস্ট করে বলছে একটু এসো, যারা সাইডে দাঁড়িয়ে আছে 10টা মিনিট অন্তত বসো। এই সাদা জামা চলেছো চলেছো, সেই এদের অভ্যাস খারাপ, শুধু পিছনের দিকে ভিড় করা। আগিয়ে এসো একটু ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। হাত দিতে হবে নাই, एक हिरन ने जब सुनाया माजीरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजीरा सरकार का, मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से। जोरे बोलो ना, पैंडल फेटे जाबे, आरेकटू जोरे बोलो। मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको, तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको, फिर बरकत और रहमत मुस्तफा के नाम से। जोरे होवे ना, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा। কোনটাই যারা দাঁড়িয়ে একটু ঢুকো না ভাই, পীরের আওলাদ বলছে একটু কথা শুনো। এই লাল জামা এগিয়ে এসো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না, আরো জোরে বলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলো না, আরেকটু চিল্লে বলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে
হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রিয় প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জোরে হবে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা সবাই মিলে একবার জোর করে বলো জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না হচ্ছে না সুবহানাল্লাহ ঠিক আরো জোরে বলো বড় বাগড়াই না 4-5 বছর আগে একবার এসেছি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের পিছনটাই যারা দাঁড়িয়ে আছে ওদিকে ডাকো একটু হে ছেলেগুলো একটু এগিয়ে এসো ভাই একটু আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলো
সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহর নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে সেই আরামবাগ তিননগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারা প্রত্যেকে বসে আছেন, দেখতে পাচ্ছি এই জায়গায় জাস্ট নরমালি একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো। সবাই মিলে বলো না, আমাদের উপর গজব কেন হয় বুঝতে পারছেন? গলা দিয়েছে কে? আল্লাহ। তাহলে ব্যয় করতে হবে আল্লাহর জন্য না পার্টির জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করতে হবে আল্লাহর জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা, তোরা ছেড়ে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহর জন্য আসেন। সাধারণ চিন্তা করেন, আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? এই জোর করে বলো। আছে। কত ছেলে, আমি গাড়ি নিয়ে ঢুকতে পারি না, এখানে মেলার বসেছে না, কথা বলে। অনেক ছেলে দেখবেন এই বড় বাগরা, এই বড় বাগরা জলসার একটা সম্মান আছে, ইজ্জত আছে। অনেক দূর দূরান্ত থেকে সব ছেলেরা বলে চো বড় বাগরায় ওয়াজ হচ্ছে, শুনতে যাব। ওরা ওয়াজ শুনতে আসে না, মেয়ে দেখতে আসে। কথা বলে জোর করে বলো। আছে না? দেখো না পিছনে সব আল্লাহর ওলিগুলো বসে আছে চেয়ারের উপরে, ওদের টের পরে নসিবে মিলবে না। রাস্তায় যারা ঘুরবে বলো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাজারে ঘুরছে, ওদের মুখ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বার করবে? জোর করে বলো না। বেরোবে? জীবনে বেরোবে না। ওই
যে ওই পিছনে ছেলেগুলো ওই নালো থেকে বার করতে হবে, যদি এসে না বসে ওখান থেকে পালিয়ে যেতে বলো, রাস্তা ক্লিয়ার রাখতে বলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও লক্ষ্য করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? সারা জোরে দিতে হবে, আছে তো? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। আরো বাড়বে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন, তথাপি ওই জান্নাতের বাগানে বসেছি। বাপ এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলেন, জোর করে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকব? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ। বড় করে হাত তোলা, একজন তাকবীর মারো। একবার দিতে হয়, তিনবার করে দেয়। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, লক্ষ্য করে দেখেন তাহলে এই হাত তুলেছি এটা দেখলো কে? মালিককে। যদি কিয়ামতের দিন আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ বড় বাংলার মানুষেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মাফ করেছে? জোরে বলো, জোরে বলো, আল্লাহ। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। আসেন, তথাপিও এখন পৃথিবীর ভাই কথা করে বলবে, এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলো, খারাপ না? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? হ্যাঁ, একটু ভাইগুলো চলে শোনা, বারবার করে বলাটা এগুলো খারাপ লাগে না? তোমাদের নিজেদেরকে একটা লজ্জা লাগে? তোমাদেরকে বলে পিছনে যারা দাঁড়িয়ে আছে বেহায়া, দেখো লজ্জা থাকে তো?
এতবার করে বলছি চলে এসো, সাদা গেঞ্জি এগিয়ে আয়, ওদেরকে ডাকো, বারবার ডাকো, না পালিয়ে যেতে বলো। জেনে রেখে দাও।